হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ২ বাটি গরম জল কড়াইতে বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে, হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম আর হাফ টেবিল চামচ সাদা তেল দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ৩ খানা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় ৭০০ গ্রাম মতন এঁচোড়। এঁচোড়টা বাজার থেকেই কাটানো হয়েছে, একটু বড় বড় সাইজের করে কাটতে বলেছিলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব মিনিট 8 থেকে 10 মিনিট। 2 খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটার খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। আমি যে পরিমাণে এঁচোড় আর আলু নিয়েছি তাতে 2 খানা পেঁয়াজই যথেষ্ট। আমি পেঁয়াজটাকে রাফলি কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি। একখানা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতন গোটা ধনে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি টমেটোটাও। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো জল। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা অন্য পাত্রের ভেতর সরিয়ে রাখছি। এবার ওই গ্রাইন্ডারের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চীনা বাদাম। বাদামটা আগে থেকে ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চারমগজ। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো দই। বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। আবারও এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর ভেতরে আমি ডিম ভেঙে দিচ্ছি। আমি এখানে 4 খানা ডিম ফাটিয়ে রাখছি। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী ডিমের সংখ্যা কমানো বাড়ানো করবেন। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো লবণ, 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে একটা হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ফাটানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন, আর দিয়ে দিচ্ছি একখানা কুচনো পেঁয়াজ আর খানিকটা কাঁচা লঙ্কা কুচি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব হুইস্কের সাহায্যে। 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনটা ডিমের সঙ্গে সহজে মিশতে চাইবে না, তাই খুব ভালো করে এটাকে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে এটা মিশে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এঁচোড় আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, দেখেই মনে হচ্ছে যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখছি। আলুটাও 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। জল ঝরিয়ে এঁচোড় আলুটাকে রেখে দেবো। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ডিমের মিশ্রণটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এবার সাইড দিয়ে এটাকে আমি ফোল্ড করে দেবো ডিমটাকে। দেখুন কীভাবে করছি। এবার টুকরো টুকরো করে কেটে নেব। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না। ডিমের মামলেটের টুকরোগুলো ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা একেবারেই না থাকে। উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে
সরিয়ে রাখছি। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এর ভেতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, আলু আর এঁচোড়টাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে সেদ্ধ করে যদি ভেজে নেন তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। মিনিট 2 পরেই কিন্তু আমি এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। কড়াইতে তেলটা একেবারেই কমে গেছিলো, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম, 2খানা তেজপাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে, তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। 2 মিনিট বাদে দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। চারমগজ আর দইয়ের পেস্টটা এর ভেতরে দিয়ে দিলাম। মিক্সারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হবে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে কিন্তু আবারও তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। এখানে 1 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা দিলাম। কিচেন কিং মশলা না থাকলে গরম মশলাও দিতে পারেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি মিনিট 2। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কালারটা, দেখুন দেখেই মনে হচ্ছে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। 1 বাটি পরিমাণ গরম জল আমি এর ভেতরে দিয়ে দিলাম। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর কুকিং প্রসেসটাও কন্টিনিউ হবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, দারুণ সুন্দর টেস্ট আসবে। 1 টেবিল চামচ মতো কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর খেতে লাগবে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু জিজ্ঞেস করবে যে কী মশলা দিয়ে বানিয়েছেন, এত টেস্টি হয়েছে। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা তো এঁচোড়ের নানান রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে রেসিপিটা বানিয়ে খান, অসম্ভব টেস্টি। বললাম তো, লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খাবেন একেবারে জমে যাবে। মিনিট 2 আবারও লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি আজকে একটু পাতলা ঝুরি রাখলাম, ঠান্ডা হয়ে গেলে আলু আর এঁচোড় কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা কত অল্প খরচের ভেতর অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। এখন তো বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে আজকে একটা এঁচোড় নিয়ে এসে এই ডিমের রেসিপিটা বানিয়ে ফেলুন। দেখুন আমি একটা এঁচোড় আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা নরম তুলতুল করছে। আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। এতটা লোভনীয় রেসিপি একবার না বানিয়ে থাকতেই পারবেন না। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।